920 for KKR. 920. রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে ভারত যেন শুরু করে দিয়েছে ভিখারির মতো আচরণ। और शाहरुख खान को भी मारेंगे अगर अपनी टीम में खिलाएगा। বাংলাদেশি কোনো খেলোয়াড় তাদের দেশ থেকে এত মোটা অঙ্কের অর্থ নিয়ে চলে যাবে সেটাই যেন মেনে নিতে পারছে না তারা। বিশেষ করে কলকাতা তো কোনোভাবেই সহ্য করতে পারছে না। বয়কট কলকাতা নাইট রাইডার্স, বয়কট মুস্তাফিজুর রহমান। আর সেই কারণেই তো আবারও শুরু করেছে কান্নাকাটি। এতদিন তো তাও সমর্থকদের বড় অংশ কাঁদছিল, এবার যুক্ত হয়েছে রাজনৈতিক নেতারাও। ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম তো মুস্তাফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত। বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এসব আর বরদাস্ত করা হবে না। তবে কি শেষ পর্যন্ত মুস্তাফিজকে দেখা যাবে আইপিএলে, নাকি ভারতীয়দের এত মোটা অঙ্কের অর্থ চলে যাচ্ছে শুনে কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত বাদ দেবেন আইপিএল?